এই জন্মে না পাওয়া একটা জিনিস যদি পরজন্মে পাওয়া যাইতো, আমার পাগল মনটা সবকিছু ছাইড়া দিয়া শুধু ওই বেঈমানটারেই চাইতো। মাটির দেহ জানের বন্ধু। ভালোবাসা সবার জন্য না, সেটা আপনি না বুঝালে আমি বুঝতেই পারতাম না। ধন্যবাদ আপনাকে এই অল্প কয়দিনে আমাকে বুঝিয়ে দেওয়ার জন্যে। আমার কখনো টাকার প্রতি লোভ জন্মায়নি, জন্মিয়েছিল ভালোবাসার প্রতি, কিন্তু সেটা আমার ভাগ্যেই মিলেনি। মানুষ জিন্দা থাকতে নিন্দা করে, মরে গেলে করে কান্না, বেঁচে থাকতে কেউই মূল্য দেয় না, মরে গেলে বলে এই মানুষটার মতো ভালো মানুষ একটাও ছিল না। জিন্দা থাকতে নিন্দা, সারা জীবন এই মনে একটা আফসোস থেকে যাবে। তুমি চাইলে আমার হতে ব্যর্থ, কিন্তু তুমি নিজ ইচ্ছা চাও না। তুমি শতবার বলতা তুমি আমার হবে, কিন্তু তারপরে তুমি আমার হবে। তুমি আমার হবে বলে আমাকে ভালোবাসা দিলে, মায়া জড়ালে, দিন শেষে তুমি আর আমার ফলে না। যা করেছি তা ভুল, যা ভেবেছি তা ভুল, যা আশা করেছি তাও ভুল। আপাতত ধৈর্যটাই বাড়ুক, কষ্ট না। এমন করতেছো না, টেনশন নিও না। আমার মৃত্যু দিয়ে তোমাকে এক বুক ভালোবাসা উপহার দিয়ে যাব, কথা দিলাম। নিয়তি শুধু আমাকেই দেখে। একটু সুখের জন্য নিজের পুরো জীবনটাকে শেষ করে দিলাম, কোনোদিন সুখের সন্ধান পেলাম না। লোকাল বাসের মতো নিজেকে প্রমাণ করলা, সিটে যাত্রী থাকা সত্ত্বেও আবার যাত্রী নিলা। আমি নিজেকে নিজেই ঠকাইছি, কখনো মিথ্যা সান্ত্বনা দিয়ে, আবার কখনো সব ঠিক হয়ে যাবে এইটা বলে। যে তোমার জন্য কান্না করে তার কি হবে? একটা কথা মনে রাখো, যে তোমার জন্য কান্না করে তাকে কখনো হারিয়ে যেতে দিও না, কারণ এমন মানুষ হারিয়ে গেলে আর খুঁজে পাবা না। তাকে আগলে রাখো নিজের কাছে, বুঝছো? আর একজন স্পর্শ করছে তো কি হয়েছে? তুমি যখন ইচ্ছে তখন আইসো। আমার মনের দরজা তোমার জন্য সারা জীবনের জন্য খোলা আছে। নারীর প্রথম ভালোবাসা আবেগ, আর দ্বিতীয় ভালোবাসা মায়া। তবে প্রথমবার আমি যাকে হারিয়ে দ্বিতীয়বার যাকে আপন করে নিয়েছিলাম, সেও আমাকে নিষ্ঠুরভাবে ঠকিয়েছে। সত্যি, ভালোবাসলেই কেবল মানুষকে পাওয়া যায় না, ভাগ্যেও থাকতে হয় বটে। কেমন মায়ায় বাইন্ধা গেলি, সত্যি কথা কি জানো, চাঁদ ছাড়া যেমন আকাশ শূন্য, তেমন তুমি ছাড়া আমিও শূন্য। মায়ার তাবিজ বুকে বাইন্ধা। আগে প্রতিষ্ঠিত হয়ে আসো, তারপর তোমাকে বিয়ে করব। প্রতিষ্ঠিত হওয়ার কি আছে, বাঁচানোর মালিক তো আল্লাহ। সহজ সরল পায়া প্যাডে লাথি মেরে যেতেছেন না, আপনিও ছাড় পাইবেন না। হিসাব হইব এই দাড়ি পাল্লায়। আমি তো রাখতে পারলাম না। সবসময় নিজের খেয়াল রেখো, যেখানেই থাকো, যার কাছেই থাকো, নিজেকে হাসি খুশি রেখো। আমি মানুষটা গরিব হতে পারি, তবে আমিও কিন্তু তোমার মতনই একজন মানুষ। শুধু পার্থক্য কি জানো, তোমার অভাব নেই কোনো কিছুর, আর আমার অভাব সব কিছুর। তোমার কি মনে থাকবে, তুমি একটা সময় আমার ছিলে? যে মানুষের মন বোঝে না, তাকে কি আর ভালোবাসা বোঝানো যায়?
ভালোবাসতে সুন্দর একটা মনের প্রয়োজন। কঠিন হৃদয় নিয়ে কাউকে কি কখনো ভালোবাসা যায়? আমারে হারাইছো না, যাও তুমি জিতছো, তুমি জিতছো। একজন পুরুষের শখের নারী হতে পারলে কখনোই তোমাকে তার সাথে কথা বলার জন্য জোর করতে হবে না। তোমার সাথে কথা বলার জন্য আগ্রহ তার এমনিতেই বাড়বে। তাকে বোঝাতে হবে না তুমি অভিমান করেছ, সে এমনিতেই বুঝে যাবে। আর বুঝতে পেরে নিজে থেকেই তোমার অভিমান ভাঙাবে। পুরুষ তার শখের নারীকে অসম্ভব যত্ন করে, তাই কারোর সাথে জোর করতে নেই। তুমি তার শখের হলে সে তোমাকে এমনিতেই খুঁজে নেবে। আপনারা এই অ্যাপসটিতে ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়াতে পারেন, এছাড়া টিকটক, টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ফলোয়ার বাড়াতে পারেন। আর হ্যাঁ, প্রথমে একটি ইনস্টাগ্রাম ও জিমেল অ্যাকাউন্ট খুলবেন। ভুলেও এখানে রিয়েল ইনস্টাগ্রাম ও জিমেল দিয়ে লগ ইন করবেন না। আমি এখানে ইনস্টাগ্রাম আইডিতে লগ ইন করছি। যাই হোক, এরপর ফলোয়ার আইকনে ক্লিক করবেন। দেন এখানে ইনস্টাগ্রাম ইউজার নাম দিয়ে ফাইল ইউজারে ক্লিক করবেন। এখানে রিয়েল ইনস্টাগ্রাম আইডি দিলে সমস্যা নেই। মূলত আপনি যে ইনস্টাগ্রামে আইডি ফলোয়ার বাড়াতে চান সেই ইনস্টাগ্রাম আইডি দেবেন। এখানে মনে করেন আপনার 500 ফলোয়ার প্রয়োজন, আপনি 500 লিখে দেবেন। আপনার দেখানোর জন্য আমি 100 লিখে দিলাম। এখানে দেখুন এক ক্লিকে 100 ফলোয়ার বেড়ে যাচ্ছে। দেখুন ধীরে ধীরে নোটিফিকেশন চলে আসছে। এভাবেই এক ক্লিকে আপনি 100 ফলোয়ার বাড়াতে পারেন। লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে। করবে প্রেম, তাহলে ঘরও ছাড়তে হবে, আমার সাথে তোমার এই শহরও ছাড়তে হবে। যখন ভেঙে যাবে পরিবার থেকে সম্পর্ক, মায়ের স্নেহ থেকে হবে তুমি বঞ্চিত, তখন এই অচেনা শহরে ক্ষুধাও মিটে যাবে প্রেমের। যখন লাগবে ক্ষুধা, ভালোবাসাও মরে যাবে। যখন ডাকবে তোমার পরিবার, চলে যাবে তুমি তোমার ঘরে, আমাকে ছুড়ে চলে যাবে তুমি তোমার শহরে। তখন আমার উপরে আসবে তোকে প্রতারিত করার অভিযোগ, মেয়েদের উপরে আসে না পালিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ। তখন ফেসে যাব আমি থানার চক্করে, যৌবনটা চলে যাবে থানাতে আসতে যেতে। সারাটা জীবন অন্ধকার জেলে থাকবো, এমন কেন হোক, আমি চাই না আমার জীবনে ভালোবাসা হোক। তোমারা যদি আমি পাইতাম তাহলে অনেক আগলায় রাখতাম। পাই নাই বলে আফসোস করি না, কারণ সব সুখ তার কপালে সয় না। যদি আরেক জনম আমি পাই গো। তুমি গোপনে ঠকাইলা যারে, আমার খোদাই কিন্তু সবই জানে। এই দিনকাল তো কয়েকদিনের, পরকাল কিন্তু আজীবনের। সব হাসিতে সুখ থাকে না, এইটা আমি সেই দিন বুঝছি যেই দিন আমি হাসি দিয়ে কষ্ট লুকানো শিখছি। কি জ্বালা দিবানিশি জলে বন্ধু। শেষ বেলা আইসা যদি এত অবহেলা করবা, তাহলে প্রথম এত ভালোবাসা জ্ঞান দেখাইছিলা। অনেক শখের ছিলে তুমি, কিন্তু আফসোস সেই তোমাকেও হারাইতে হইল আমার। আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা আমাকে ঠকাবেন না, তাই ধৈর্য ধরে আছি। কঠিন সময়ের পথ পাড়ি দিচ্ছি, একটাই বিশ্বাস, গন্তব্য আমার সুন্দর হবে ইনশাআল্লাহ। সেদিন যখন শুনতে পারলাম আপনি আমার সাথে কথা বলার পরেও অন্য কারোর সাথে নিয়ম করে কথা বলে, বিশ্বাস করো পাখি, সেদিন আমার রূপ দিকে পেয়ে উঠেছিল। যদি তোমাকে কেউ আমার থেকেও বেশি ভালোবাসে তাহলে তুমি তারই হয়ে যাও, অনুমতি রইল। জীবনটা কেমন ছন্ন ছাড়া হয়ে গেছে। একটা ধাক্কা সামলে উঠতে না উঠতে আর একটা ধাক্কায় হুমড়ি খেয়ে পড়ি। এতটা ক্লান্ত হয়ে যায় যে আর উঠে দাঁড়ানোর শক্তি পায় না। চারিপাশে তাকিয়ে দেখি গাঢ় অন্ধকার,
কেউ হাত ধরে টেনে উঠাবে এমন কাছের কোনো মানুষ নেই। যাদেরকে কাছের ভাবে তারা আমার ঢলে পড়ে যাওয়ার দৃশ্য দেখে দূর থেকে মুচকি হাসে। সবশেষে আপনিও আমার একা কইরা রাইখা গেলেন। কি এমন অপরাধ করেছিলাম তাই বিনা দোষী সাজা দিলেন? বেডা মানুষের টাকা পয়সা না থাকলেও বেডা মানুষের ভালোবাসা যায়, কিন্তু বেডা মানুষের যদি চরিত্রের ঠিক না থাকে তাইলে কি ভালোবাসা যায়? পৃথিবীতে প্রতিটি মানুষের ভিতরেই দুঃখ আছে। যে প্রকাশ করে সে দুঃখী, আর যে প্রকাশ না করে সে সুখী। যাকে খুব করে ভালোবাসতে গিয়েছি, ভালোবেসেছি, দিন শেষে কোনো না কোনো ভাবে সে হাত ফসকে বেরিয়ে গেছে। সমাজ, অর্থ, ধর্ম খুব করে ভালোবাসার বিরোধিতা করেছে। মন থেকে চাইলে সব পাওয়া যায়, কথাটা অবশ্য ছোটবেলা থেকেই শুনে আসছি, তবে তাকে পাওয়া হয়নি। অসাধ্য সাধন হয় এমন কথাও অনেক শুনেছি, কিন্তু তার বেলায় হয়নি। শুষ্ক হয়ে গা থেকে ঝরে পড়া পাতা কয়েকদিন পরে আবার নতুন কচি পাতা হয়ে জন্মায়। সে একবার ঝরে গিয়ে আর জন্মায়নি। এক মা তার ছেলেকে বলেছিল, শোন বাবা, কখনো যদি নিজের পছন্দের বিয়ে করিসও তাহলে স্ত্রী হিসেবে একটা সুন্দর মুখের চেয়ে একটা হাসি মাখা মুখকে প্রাধান্য দিস। পরে যখন বসের বকা খেয়ে বাজারে দর কষাকষি করে বাসে ঝুলে 30 মিনিটের রাস্তায় 2 ঘন্টা অতিক্রম করে বাড়িতে ফিরবি, তখন দরজায় তোর সবচেয়ে বেশি প্রয়োজন হবে একজন হাসি মাখা মুখের নারীর, যে কিনা ওই সময় বিশ্বস্ত তোকে একজন বাচ্চার মতো আগলে নিবে। আমি টাকা জমাচ্ছি, যেদিন অনেক টাকা হবে, সময় কেনার মতো টাকা, সেদিন কিছু সময় কিনে নেব। যারা প্রতিদিন, প্রতি মাস, প্রতি বছরে বলে যায় খুব ব্যস্ত, একদম সময় পায় না, কাজের চাপে মনে থাকে না, তাদেরকে সেই কেনা সময় ধার দেব। সময় কেনা হয়ে গেলে আমি আবারও টাকা জমাবো। এরপর কিনবো অজুহাত, পৃথিবীর সমস্ত অজুহাত কিনে জমা করব। সময়ের অভাবে, অজুহাতের কারণে আর কেউ যেন প্রিয় মানুষদের ভুলে না যায়। তাই অফুরন্ত সময় আর শূন্য অজুহাতের এক পৃথিবী বানাবো।